না 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 না। আরে গুল 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 গুলটে গুলটে উল্টে গুলে দেয় দুনিয়া উল্টে উল্টে পাল্টে দিন কাটে তার গলদপুরে রগবাজি গুলবাজিতে কি কাণ্ড! পাঁচু ভেন্ডি ঘটনা চালা তার সঙ্গীত তার কার সাজিতে জ্বালিয়ে খেলে গুলের প্যাঁচে দিনকে করে সেরা গুল গুল গুলটে গুল গুল গুলটে মামা জিন্দাবাদ উল্টে মামা। কি কাণ্ড! হায় 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 হায়! এ কি হলো গুরু গো? আমি যে তোমার কথা রাখতে পারলাম না গো। জীবনে একটাও জ্যান্ত ডাকাত ধরতে পারলাম না গো। বলো হে গুরুদেব গুফো দারোগার জয়। গুলটে মামা, এসব কি হচ্ছে? দারোগা বাবুর গুরুদেব গুফো দারোগার পুজো চলছে। ও গুলটে মামা, হায় 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 হায়! এ কি আমি দেখলাম গো! ও গুরুদেব গো, উজবুক গুলো চলে এসেছে গো। কি কাণ্ড! দূর হয়ে যা বলছি, নয়তো তোদের একদিন কি আমার গুরুদেবের একদিন। এই ছিল আমার কপালে গো! তুমি এভাবে কেঁদে ফেললে কেন গুলটে মামা? বলহরি দারোগার কান্না দেখে নিজেকে আর ধরে রাখতে পারোনি, তাই না? আবেগ আবেগ কান্নার বেগ পেয়ে গেছে আবেগে। ওরে তোরা চুপ কর! আমার শেষ ডায়লগটা তোরা মন দিয়ে শুনিসনি তাহলে। শেষ ডায়লগ? হায় 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 হায়! এ কি আমি দেখলাম গো! হ্যাঁ তো, তুমি ওখানে কি দেখেছো গুলটে মামা? আমার বাবাকে। তোমার বাবা কে? ওই গুফো দারোগা। হ্যাঁ রে, ওই গুফো দারোগাই আমার বাবা রে। তোমার বাবার ওই মোটা জাঁদরেল গোঁফ, আর তোমার ওই গোপ নিয়েই তো ঝামেলা পেকেছিল রে। তাই তো আমি পিসিমার কাছে চলে এসেছিলাম সেই ছোট্টবেলায়। এই কেসটা একটু ঝেড়ে কাশো তো গুলটে মামা। ভেরি ইমোশনালিস্টিক কেস রে। বাবা ছিলেন সেই সময়ের জাদরেল দারোগা, ইয়া মস্ত গোপ। তাই তাকে সবাই গুফো দারোগা বলতো। তার ভয়ে বাঘে গরুতে এক ঘাটে জল খেত, বুঝলি? সবই তো বুঝলাম, কিন্তু ঝামেলাটা কি হয়েছিল বলবে তো? ছোটবেলায় আমি খুব খেতে ভালোবাসতাম কিনা, একদিন রাতে বাবার সাথে ঘুমিয়েছিলাম। সোনপাপড়ি ভেবে বাবার গোঁফের একটা সাইড আমি খেয়ে নিয়েছিলাম। সকালে উঠে বাবা দেখেন এক সাইডের গোঁফ নেই, ব্যাস শুরু হয়ে গেল ঠ্যাঙানি। এমন ঠ্যাঙালেন যে আমার জ্বর চলে এলো, বুঝলি? জ্বরে আমি ভুলে ভালে বকতে শুরু করলাম। বাবা কবিরাজ মশাইকে ডাকলেন। আমায় দেখে কবিরাজ মশাই বললেন, শরীরের সব রক্ত ঠ্যাঙানির চোটে মাথায় উঠে গেছে, তাই উল্টো পাল্টা বকছে। আমার শরীরে রক্ত ঢোকাতে হবে। ব্যাস এই সুযোগটা সঙ্গে সঙ্গে নুপে নিল সেই সময়ের 1 নম্বর জেল খাটা ডাকাত তেলকড়ি। তেলকড়ি ডাকাত শুয়ে পড়লো রক্ত দিতে, বুঝলি? তেলকড়ি ডাকাতের রক্ত ঢুকে গেল আমার শরীরে। এবার বুঝেছি, তাই তুমি খোঁচে গেলেই বলো তোমার শরীরে ডাকাতের রক্ত। একদম ঠিক কথা বলেছিস পাঁচু। আর সেটাই হলো গিয়ে যত ঝামেলা। কেন? একজন জাদরেল দারোগার ছেলের শরীরে কিনা ডাকাতের রক্ত। কবি নাহি। আর তাই বাবা আমাকে ত্যায্য ছেলে মানে বাড়ি থেকে খেদিয়ে দিলেন। পিসিমাও আমাকে নুপে নিলেন, কোলে করে মানে সঙ্গে করে নিয়ে এলেন আর কি। বাবা কি কষ্ট, কি কষ্ট! সেই থেকে পিসিমার কাছে আমি রয়ে গেলুম রে। আর তোদের সঙ্গে আড্ডা দিয়ে কি কষ্ট করে আমি জীবন কাটাচ্ছি। তার
মানে তোমার বাবা গুঁফো দারোগাই বলহরি দারোগার গুরু? আর বলহরি দারোগা তোমার বাবাকে কথা দিয়েছিল জীবনে অন্তত একটা জ্যান্ত ডাকাত ধরবে, কিন্তু সেটা পারেনি বলে এমন হ্যাচর প্যাচর করে কাটছে। কিন্তু তুমি তো ডাকাতের রক্তটা কাজে লাগাতে পারলে না। মুখ শান্তিং কর ভেন্ডি। আবার বলছি, স্মল বুকে বিগ টক আমি সহ্য করতে পারি না। কিন্তু আমি যদি সত্যি সত্যি ডাকাত হয়ে উঠি না, দেখবি দূর দূরান্তের গ্রামের বাচ্চারা আমার ভয়ে কাঁপবে, আর ওদের মায়েরা বলবে, খোকা ঘুমিয়ে পর, গুল্লা ডাকাত আসছে। গুল্লা ডাকাত? এটা আবার কে? কেন আমি? আরে ডাকাত জীবনে আমি গোল্লা ডাকাত বলিয়াই বিখ্যাত হইব। সবাই আমার ভয়ে থরে থরে করে কাঁপবে। কোথায়? নোড়াদা পর্যন্ত এখন ধারে চা দিতে চায় না। ঘটনা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, নরাদা কি জানে তোমার বডিতে সত্যি সত্যি ডাকাতের রক্ত আছে? এটা জানলেই কিন্তু নরাদা ভয় খাবে। ঠিক বলেছিস। চল এক্ষুনি জানিয়ে আসি, আজ থেকেই আমার ডাকাত জীবনের উদ্বোধনটা হয়ে যাক। কি বলিস? হ্যাঁ হ্যাঁ, চল সকলে। এই নরা, চা দে দেখি। দেবনে ও যতই নম্প জম্প করো চা হবে নে। আরে এক কাপ চাও তোমারে বাকিতে দেওয়া যাবে নে। যা। নরা, তুই হয়তো জানিস না আমার শরীরে ডাকাতের রক্ত ঢোকানো আছে। ও অক্ত টক্ত সব সরবুত হয়ে গেছে। তোমার মতো ফুটো ডাকাতের ভয় আমি পাই নেই, তোমারে বলে দিলে। পাঁচু, নরা আমাকে ফুটো বলছে। ওকে বলে দে আমার শরীরে ভয়ঙ্কর তেলকড়ি ডাকাতের রক্ত আছে কিন্তু। হরি বল, এসব তেল করি দেখে আমারে কিছু করতে পারবে নে। আমার এক কথা, ফেলো করি মাকো তেল, টাকা দাও চা খাও। কি? নিকার 1 টাকা 45 নয়া, দুধ চা 2 চামচ চিনি দে, 2 টাকা 35 নয়া পয়সা ব্যাস। নরা, তাহলে আমিও তোকে বলে রাখলাম, আমিও চা খাবো না। কাজটা তুই ভালো করলি না কিন্তু। ডাকাতের রক্তওয়ালা একজন মানুষকে তুই খেপিয়ে দিলি। এর ফল তোকে ভোগ করতে হবে বলে দিলাম। চলে আয় তোরা। না 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 না, আমাকে দেখছি গুল্লা ডাকাত হতেই হবে। নরমাল অবস্থায় নড়াও ভয় খাচ্ছে না। থাক গুলটে মামা, ওসব ডাকাত ফাকাত হয়ে কাজ নেই। তার থেকে বরং ঘরের ছেড়ে ঘরেই সুখে শান্তিতে থাকো। না না না, আমার মনে হচ্ছে আমার শরীরের সব রক্ত মাথায় উঠে যাচ্ছে। আমি গুল্লা ডাকাত হবই। তখনই দেখবি আমার ভয়ে এই গলদপুর কাঁপবে। কিন্তু তার জন্য তো তোমাকে ডাকাতি করতে হবে গুলটে মামা। কে রে? ডাকাতি করবে না তো কি পাড়ার মোড়ে বসে তাস খেলবে? কিন্তু ডাকাতিটা তুমি করবে কোথায়? সেই তো আছে আমাদের এখানে একমাত্র বড়লোক গোবিন্দ গুছাই, তাও ওই কিপটে ঝোলা গোবিন্দ। বাড়িতে টাকা পয়সা কিচ্ছু রাখে না। কথাটা তুই ঠিকই বলেছিস। আমিও এক্ষুনি পাড়ার বাইরে গিয়ে ডাকাতিটা ঠিক করতে চাইছি না। তবে কি করবে তুমি? একটা সাংঘাতিক কিছু করতে হবে, বুঝলি? পেয়েছি! ভেবে দেখ সিনটা। গভীর রাত, ঝোলা গোবিন্দ ট্রাক ভর্তি করে ঝোলা গুড় আনছে। হঠাৎ পথের মাঝখানে হাজির হলো গুল্লা ডাকাত। ইয়া ইয়া হে ওয়াহা! গোবিন্দ, তোর গুড়ের ট্রাক ছিনতাই করলাম। কি মানে কথা, তুই কে?
আমি গুল্লা। তারপর তারপর ওই এক ট্রাক গুড় দিয়েই যাত্রা শুরু হলো গুল্লা ডাকাতে। অতগুলো গুড় নিয়ে তুমি কি করবে? সেটা পরে ভাববো, হয়তো ওই ঝোলা গোবিন্দের কাছেই আবার হাফ দামে বেচে দেবো। তুমি শেষ পর্যন্ত গুড় ডাকাতি করবে? তার উপর তুমি তো সাইকেলও চালাতে পারো না, আস্তে একটা ট্রাক নিয়ে তুমি ভাগবে? এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না গুলটে মামা? মানে যাকে, ওটা তো কল্পনায় ছিল, আসলে তো আমি অন্য কিছু করব। যাই করো, ডাকাতি করো না, তাহলে কিন্তু বলহরি দারোগা আরো রেগে যাবে। ও গুরুদেবের কাছে প্রতিজ্ঞা করেছে যে ও জ্যান্ত ডাকাত ধরবে। পাড়ার মধ্যেই যদি তোমার মতন এমন একটা নেতানো ডাকাত পায়, তাহলে কিন্তু তুমি বিপদে পড়ে যাবে গুলটে মামা। নেতানো ডাকাত ভেন্ডি, মুখ শান্তিং কর বলে দিলাম। ওই বলহরি দারোগা যদি বাঘা কুল হয়, মানে আমিও তাহলে বাঘা তেঁতুল। দরকার হলে আমি ডাকাতি করবই না। তাহলে গুল্লা ডাকাত কি করবে? কিডন্যাপ। এই গলদপুরের একমাত্র বড় লোকের ওই একমাত্র মেয়ে পটেশ্বরীকে, আরে গলদপুরের বলদ ছেলের দল, ওই পটেশ্বরীকে হরণ করব আমি, মোটা মুক্তিপণ দাবি করব। আর গোবিন্দ গুচ্ছের মুক্তিপণ না দিলে? উল্লা পুল্লা পুল্লা গুল্লা পুল্লা, গুল্লার ডেরায় আটকে রাখবো। আমি এখন একটি ঝিঙ্কুমণি পচা পল্লী ডান্স করে দেখাচ্ছি। তাথুই তাথুই নাথুই নাচে নাচে থুই 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 তা তা। আরো জোরে, আরো জোরে। এই গুল্লা, এই ভালো হচ্ছে না মানে কথা বলে দিলাম। এ বাবা, কাকের পাটি, শুভ কাজে গুড সাইন। তাহলে এটাই ফাইনাল, বুঝলি? ওই বলহরি দারোগা ডাকাত ধরবে বলে প্রতিজ্ঞা করেছে বাবার কাছে। কিডন্যাপ করলে ও কিছুই করতে পারবে না, উল্টে ভয় খেয়ে যাবে। কিন্তু ব্যাপারটা একটু বেশি রিস্কিং হয়ে যাবে না গুলটে মামা? প্ল্যানিং ঠিক থাকলে রিস্কিং হবে কেন রে? ভেরি ইজিক্যালি সোজা। দেখ এবার শুয়ে বসে কিভাবে রোজগার করতে হয় দেখ। কিন্তু তুমি পটেশ্বরী দিকে পাবে কোথায়? ভুলে যাস না, পটেশ্বরী রোজ সন্ধেবেলায় হারুর দোকানে চপ কবিরাজি খেয়ে বাড়ি ফেরে। ওই রাস্তায় লোকজনও কম থাকে। তারপর পটেশ্বরীর দিকে নিয়ে কোথায় যাবে তুমি? মন্দিরের পেছনের ওই বাঁশ বাগানটায়। জয় গুরু। চল, হাতে সময় কম। কি জানি কি হয়। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় গে লঙ্কা দিয়ে ডবল ডিমের এগরোল খেয়েছে। কদম তলায় গে খবরদার, হুঁশিয়ার, ইয়ে মানে সমাজদার। তুই কে রে? আমি 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 কালা নাকি? তুই ছাড়া আর এখানে কে আছে? আমি হলাম যে গুল্লা গুল্লা গুল্লা। এই একই কথা তিনবার করে বলিস কেন? আমার কাছে কি চাই? রোল পাবি না। একই ভয় পাচ্ছ না কেন? কিডন্যাপ কিডন্যাপ কিডন্যাপ। কে 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 কে? তুই তুই তুই। ওমা, তাই আমাকে কে কিডন্যাপ করলো? কখন? আমি এই এখন, এই মাত্র। চল আমার সঙ্গে। কোথায়? পাহাড়ি জায়গায় না সমুদ্রের
ভালোবাসে। না, পাড়ার কিডন্যাপ পাড়াতেই, বাজেট কম, মন্দিরের পেছনের বাগানে। ও মা, কি মজা, কি রোমান্টিক ব্যাপার। আমি কিডন্যাপ হয়েছি, কাল সকালে পেপারে আমার ছবি বেরোবে। নিয়ে চলো আমাকে এক্ষুনি। যাবো কিসে? হেঁটে। এ মা, যা। হেঁটে হেঁটে আবার কেউ কিডন্যাপ হয় নাকি? বলছি না বাজেট কম। চল তাহলে, ভাল লাগে না। ওই দেখো, আবার তুই টোকারি করছে। ইকি, তোদেরও কিডন্যাপ করেছে বুঝি? হ্যাঁ পটেশ্বরী দি, ওই গুল্লা খুব সাংঘাতিক। যা, প্ল্যানটা তো ঘুরিয়ে দিলে ঘটনা। চাপড়াও। উল্লা মুল্লা গুল্লা মুল্লা মুল্লা। আমি হলাম গিয়ে ব্রুম ব্রুম গুল্লা। তোরা পটেশ্বরী দিকে মানে পটেশ্বরীকে পাহারা দে, আমি ওর বাবার সঙ্গে কথা বলে আসছি। কি? আমার বাবা কেন? সময় হলেই বুঝতে পারবি। গুল্লা 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 গুল্লা। আমি হলাম গুল্লা। একে ফোনটা ধরছে না কেন? ঝোলা গোবিন্দের নাম্বারটা আমার মুখস্থ। এতবার এত কাজে ফোন করেছি, এত দেরি তো করে না। ঘুমিয়ে পড়লো নাকি? হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো। আমি গুল্লা। কি? তা আমি কি করব হে? তুমি গুল্লা? আপনার মেয়েকে আমি কিডন্যাপিং করেছি। মানে কথা কি করেছিস? কিডন্যাপিং, হরণ করেছি, হরণ। তুই বুঝি রাবণ? মানে কথা তা বেশ করেছিস। কয়েকটা দিন আমি একটু শান্তিতে ঘুমোতে পারবো। এই 5 লক্ষ টাকা চাই আমার। কি? 5 লক্ষ? 5 পয়সাও পাবি না মানে কথা। কি 1 লক্ষ দিলেই হবে। বললাম তো 1 টাকাও পাবি না। আর মানে কথা আমার মেয়েকে যখন হরণ করেছিস তখন বুঝবি এবার ঠেলা। তোকে না এবার উল্টে 1 লক্ষ টাকা দিতে হয়। কি মেশমশাই, মানে এবার কি হবে? 50,000। হ্যাঁ বেশ 50,000 আমি লাস্ট বলে দিচ্ছি, কিন্তু এটা আপনাকে দিতেই হবে। ফোনটা রাখ, মানে কথা নয়তো আমি পুলিশে খবর দেব। এই দেখো, অন্তত 5 টাকা দিন, হাত খরচ তো। মানে কথা তোর গলাটা কেমন চেনা চেনা লাগছে না? এই খেয়েছে, আমি রাখছি মেশমশাই। আমি হলাম গিয়ে গুল্লা। হুঁশিয়ার, এত বড় সাহস! আমার ডেরা এগরোল কে আনলো? আমি এনেছি হারুদার দোকান থেকে, পটেশ্বরী দি বলল। আর তাতেই তোরা ভয় খেয়ে এগরোল নিয়ে এলি? নয়তো থানি ছুড়ে মারবে বলেছিল। পয়সা কে দিল? ধারে ঝোলা গো, মানে গোবিন্দ বাবুর নাম লিখিয়ে। তাই তো আমি 5টা ভেজিটেবল চপ নিয়ে এসেছি। খাবে গুলটে? গুল্লা মামা খবরদার, হুঁশিয়ার। এই চুপ কর, তোর খবরদারি। রাতে কি খাবারের ব্যবস্থা করেছিস? চিকেন না মটন? একই সব কি বলছে? কততে রাজি হলো ঝোলা গোবিন্দ? 500 টাকা লাস্ট বললাম, ফোনটা রেখে দিল। এ বাবা, এবার কি হবে? মাংসের দাম তো উঠবে না? ওই মাংস নিয়ে আই হোটেল থেকে। আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমোবো কোথায়? এই ভালো বালিশ বিছানার ব্যবস্থা কর। এই শোন, কাল সকালে উঠে আমার 1 গ্লাস দুধ লাগবে, আর দুপুরে লুচি আলুর দম আর
আর কচি পাঠা লাগবে। এত বাজেটের কিডন্যাপ তো নয় এটা পটু, যা কিছু 500 টাকার মধ্যেই সারতে হবে। ওই এত বড় সাহস তোর, আমাকে কিডন্যাপ করে নিয়ে এসে খাতির যত্ন করছিস না? পটু, তুমি বাড়ি যাবে? এই তুই কে রে? তুই গুলটে না? মানে আমি গুল্লা ছিলাম, গুলটে হলাম। এত বড় সাহস তোর, খালি পকেটে আমাকে কিডন্যাপ করতে এসেছিস, তার উপর হাঁটিয়ে হাঁটিয়ে আমাকে এখানে এনেছিস। ভেবেছিলাম ভয়ঙ্কর গুল্লা আমাকে কিডন্যাপ করলে পেপারে আমার ছবি বেরোবে, তাই কত কষ্ট করে আমি কিডন্যাপ হলাম। আমার সাথে ইয়ার কি? মানে আমাকে ছেড়ে দাও পটু। ওঠ ওঠ বলছি, আমার বাবার থেকে কত টাকা চেয়েছিস বল, তোর কুবুদ্ধি আমি বুঝে গেছি। ওরে বাবারে, উফ মাগো, উফ খুব লেগেছে কোমরে। 5 লাখ দিয়ে শুরু করেছিলাম, 500 টাকায় এসে নেমেছিলাম, তাও দেবে না বলছে। আমি তোকে দেব, 500 বার কান ধরে ওঠ বস কর। সব কি খুঁজছো পটু? মানে না শোনা করে না কর বলছি। করছি, বলছিলাম 100 করলে হবে না? শুরু কর। 1, 2, 3, 4, 5, কি দরকার ছিল তোমার এসব ঝামেলা করবার? সব সময় মানুষ যা ভাবে তা হয় না রে, হয় না। পটেশ্বরী দিয়ে এতক্ষণে বাড়ি চলে গিয়ে ঘুমিয়েও পড়েছে, আমরা এত রাতে ফিরছি, বাড়ি ফিরলে বাবাও ঠেঙাবে। ওরে আমি কি ভেবেছিলাম নাকি রে যে ওই ঝোলা গোবিন্দ ওই রেটের কিপটে আর ওই মেয়ে ওই রেটে খায়? খাবার খরচটা হিসেবে ধরিনি রে। কিন্তু নরাদা যদি ঘটনাটা জানে কি হবে? তখন তো ও ভাববে তোমার শরীরে সত্যি সত্যি কোনো ডাকাতের রক্ত নেই। শোন না, বলছিলাম কি, তোরা নরাকে বলবি আমার ব্লাড টেস্ট করতে শহরে ওরে মা রক্ত পাঠানো হয়েছে। পরীক্ষার রিপোর্ট আসলে বোঝা যাবে রক্তটা এখন ডাকাতেরই আছে নাকি চেঞ্জিং হয়ে গেছে। ওরে বাবা রে, জয় গুলটে মামা জয়। আমি বরং আড্ডা মেরেই বাকি জীবনটা সুখে শান্তিতে কাটিয়ে দেবো রে। গুলটে মামা।